তো এই সকল ঘটনা এবং অনুঘটনার মধ্যে আরেকটি খবর সবার দৃষ্টি আকর্ষণ করছে, সেটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো ভারতের পত্রিকা নয়, ঠিক ভারতের যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই। তো সেখানে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি স্পষ্টতভাবে কতগুলো পয়েন্ট এনেছেন। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটি অবন্ধু সুলভ, এটি বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক ভারত দাবি করে রয়েছে বা আশা করে, এখানে শেখ হাসিনা একটা বাধা। নেটিজেন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবাই বলার চেষ্টা করছেন যে এইভাবে সরাসরি ভারতের চোখে চোখ রেখে এত তীব্র প্রতিবাদ ইতিপূর্বে কোনো রাষ্ট্রনায়ক করতে পারেননি, স্বয়ং বঙ্গবন্ধু পারেননি, অন্য কেউ পারেননি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব অল্প ভাষায় যে কথাটি বলেছেন, এটি নিয়ে তার যারা সমর্থক তাদের আনন্দের শেষ নেই। তিনি দ্বিতীয় যে বক্তব্যটি দিয়েছেন সেটি হলো বাংলাদেশে শেখ হাসিনাকে আনতে হবে, বিচার করতে হবে, এবং এটি জনগণের দাবি, এবং বাংলাদেশ যখনই চাইবে তখনই তাকে ফেরত দিতে হবে। এই হলো বক্তব্যের মোদ্দা কথা। ৩ নম্বর যেটি একেবারে বোম ব্লাস্টিং, সেটি হলো তিনি বলেছেন যে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখার তিনি পরামর্শ দিয়েছেন, যে যত চুপ থাকুন, কথা বলবেন না। তো তার এই বক্তব্য নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে, সবাই একেবারে যাকে বলে ধন্য ধন্য, এর চেয়ে কোনো কথা আর হয় না। আমার বললাম না যে শরীরের মধ্যে অনেক আগের থেকেই কেন যেন সবকিছুর মধ্যে আমি ভিন্নতা বা ভিন্ন মত দেখতে পাই। আমি যতটুকু ইন্ডিয়াকে জেনেছি এবং শেখ হাসিনাকে যতটুকু জানি, সেটা হলো তার মুখ বন্ধ করা যাবে না। আমরা অনেক সময় বলি না যে একে তো নাচুনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। তো তাকে যে মুখ বন্ধ করতে বলা হয়েছে, এখন তিনি মনে করবেন যে আল্লাহ, তার কথা তো তাহলে লোকজন শুনছে এবং ডক্টর ইউনূসও শুনছেন। তো ইটস এ গোল্ডেন অপরচুনিটি টু সে মোর অ্যান্ড মোর, আরও বেশি বেশি করে অশ্রাব্য অকথ্য ভাষা তিনি ব্যবহার করবেন। তো এটা তার যে অতীতের ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন সময়টাতে আমরা দেখেছি। আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি, এখানে তিনি সরাসরি অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছেন। তো এখন যখন তিনি জেনে গেছেন যে তার কথা বাংলাদেশে কাউন্ট হচ্ছে, লোকজন দেখছে, শুনছে, সামাজিক মাধ্যমে এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তার নেতাকর্মীরা এগুলো কাউন্ট করছে, এবং প্রতিপক্ষ যারা আছে, রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও এই শেখ হাসিনার এই বক্তব্যগুলো নিয়ে উদ্বিগ্ন, রেসপন্ড করছেন। তো এবং সেটা যদি ডক্টর ইউনূসের মতো মানুষের মুখ দিয়ে বের হয়, তাহলে ওই যে ঢোলের বাড়িতে তিনি কিভাবে নাচতে পারেন। দিল্লি এয়ারপোর্টে আপনি দেখেছেন যে এই প্রায় ৮০ বছর বয়স্ক শেখ হাসিনা, তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে সকল নাচনেওয়ালি এসেছিলেন, তাদের সঙ্গে তিনি কত সুন্দর হাত ঝুলিয়ে ঝুলিয়ে নেচেছেন। তো ডক্টর ইউনূসের এই বক্তব্য শোনার পর তিনি আরো বেশি করে বলবেন, এটা আমার কাছে মনে হচ্ছে তিনি চুপ থাকবেন না।